তুমি সাত সকালে মিথ্যা কথা বললা কেন জোসনার সামনে? তুমি তো আমার নিজেই নাস্তা বানাতে নিষেধ করছো। শোন জোসনা, তখন কিন্তু আমি তোর ফুপারে এটাও বলছি, ঘরে গুড়মুড়ি আছে, চারটে গুড়মুড়ি খায়া 1 গ্লাস পানি খায় তারপর বের হই। তখন সে আমাকে কি বলে জানিস? তখন সে আমারে বলে যে গুড়ের ফ্যাক্টরির মেশিন নষ্ট হয়ে গেছে, কয়দিন পরে লাখ লাখ টাকা দিয়েও গুড় কিনতে পাওয়া যাবে না, ঘরের মধ্যে একটু গুড় জমা হোক। এই তুমি বলো নাই? থামো না, কি বলতেছো যেগুলা? আরে না, আমি 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 বুঝাই বলতেছি, তুমি বুঝো নাই। কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ আমাকে কি বলছে মনে নাই তোমার? কি বলছে? কবিরাজ বলছে খালি পেটে ওষুধটা খেয়ে 3 কিলোমিটার হাঁটতে, বুঝছো? এখন আমার শ্বশুরবাড়ি আমার বাসা থেকে 3 কিলোমিটার দূরে, এই জন্য তো খালি পেটে বের হয়ে গেছিলাম। কিন্তু আমি বলছি, তোমার ফুপিকে আমি বলছি ব্যাগের মধ্যে মুড়ি গুড় এগুলো নিয়ে নিতে ভুলে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমি তো সহজ সরল মনে তোমাদের ক্ষমা করে দিয়েছি, কোনো সমস্যা। তোমার লক্ষ্মী বোনা। আমি কি তোমার কাছে ক্ষমা চাইছি যে তুমি আমার ক্ষমা করে দিবা? তারপর আমার একটা দায়িত্ব আছে না? কিসের দায়িত্ব? তুমি কবিরাজের কাছে কবে গেছো তুমি সেটা আমার বলো নাই। তুমি যে কি করো না। আমি একটু বেশি ভালোবাসি তো, একটু বেশি অভিমান করো, কোনো সমস্যা নাই। তুমি বিবাহ করলে তোমারও এরকম ঘরের মধ্যে ভালোবাসাবাসি হবে। আমি তোমাকে আসল কথাটা এখন খুলে বলি, আমি যদি নিজের বাসা থেকে এখন খেয়ে আসি তাহলে তো আমার শ্বশুর আবার রাগ করবে, বলবে এই বাবুল তুমি বাসা থেকে কেন খেয়ে আসছো, তুমি এখানে এসে খাবা না, এটা তোমার শ্বশুর বাড়ি না, রাগ করবে না বলো? আর তোমার আম্মা আমাকে খাওয়ায় তো অনেক তৃপ্তি পায়, আমি কি এখন ওনাকে এটা থেকে বঞ্চিত করব তুমি বলো? না, তাই খালি পেটে আমি চলে আসছি। একদম ভালো কাজ করছেন, তাই না? তবু খুব আফসোস লাগতেছে আপনার জন্য, এত শখ করে আসছেন, আজকে না আম্মার রান্না করে পালাই না। কি বলতেছো যেগুলা? মানে আপনি জানেন না তো? না। বিষয়টা হইতেছে যে আম্মা আর জেঠি আম্মা দুজনে পালা পালা করে রান্না করে। আজকে হলো জেঠি আম্মার পালা রান্না করার, আম্মা তো তার 2 দিন পরে। কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা হলো? হ্যাঁ, অসুবিধা নাই, আজকে তোমার আম্মুর হাতে রান্না খাবো না, আজকে তোমার জেঠি আম্মুর হাতে রান্না খাবো, কোনো সমস্যা নাই। আর বড় কথা হইলো গিয়ে সে তো আফসোস করছে গতকাল আমার খাওয়াইতে পারে নাই, আজকে তাহলে তাকে এই সুযোগটা আমি দিয়েই দিই। চলো চলো যাই, ভিতরে চলো, আসো ভিতরে চলো। শ্বশুর বাড়ি আইছেন খুব ভালো কথা, খুবই খুশির খবর। মিষ্টি মিষ্টি কই? বোকা মেয়ে, তুমি তো কি বলো না, তুমি না আসলে বোকাই হয়ে গেছো। কোন ক্লাসে পড়ো তুমি? না বলো না। শুনো তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, গতবার যে বিয়ের অনুষ্ঠানের সময় মিষ্টি নিয়ে আসছিলাম, একটা মিষ্টিও তো খাও নাই, সব পচেছে, পরে তো ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে হয়েছে, মনে আছে? শুনো, আল্লাহ তাআলা বলেছে যারা খাবার অপচয় করে তারা শয়তানের ভাই, বুঝতে পেরেছো? আসো, কোনো কিছু বুঝে না, ভিতরে আসো। আরে দাঁড়ায় আছো কেন? আসো। বঞ্চিত থেকে উদ্ধার করেন আমার জেঠি আম্মাকে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।